الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায়। আজও আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই, তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম মৌলানা সাবির সাহেব, কেমন আছেন? আমি আরেফা বিবি বলছি ভুবনেশ্বর থেকে। আমি জানতে চাই যে নারী তার স্বামীর কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করে এবং স্বামী থাকতেও অন্য পরপুরুষদের সঙ্গে মেলামেশা করে, এদের ওই পাপের বা ওই নারীর কি সাজা হবে জানাবেন। আর হুজুর, নবীজি যখন মিয়ারাজে গিয়েছিলেন সেই সময় নিজের উম্মতের নারীদের যে শাস্তি দেখেছিলেন সেগুলো বলবেন প্লিজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্যে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা আরেফা বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি জানতে চেয়েছেন যে সমস্ত নারীরা নিজের স্বামীর কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলে আর স্বামী থাকতে অন্য পরপুরুষদের সঙ্গে মেলামেশা করে, এদের ওই পাপের কি সাজা বা শাস্তি হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো উনি নিজের উম্মতের নারীদেরকে কিছু সাজা পেতে দেখেছিলেন, সেটা আপনি শুনতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন বা আপা, আমার মনে হয় আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিয়ারাজের রাতের ওই রওয়ায়েত বা ওই ঘটনাটাই শোনাই, তার মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবারে আমি ওই রওয়ায়েতটি শোনাচ্ছি যার মধ্যে এই ধরনের সমস্ত নারীদের জন্যে সুন্দর শিক্ষা লুকিত আছে। তাই আমি আরেফা বিবি, আমার প্রিয় বোন, আপনার কাছে
এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে, বিশেষ করে আমার বোনদের কাছে, ভাবিদের কাছে বা বাড়ির বউদের কাছে অনুরোধ করব, আপনারা মন দিয়ে এই ঘটনাটা শুনুন, এই রওয়ায়েতটি শুনুন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়ারাজ থেকে ফিরে আসার পরে নিজের কন্যা ফাতেমা জাহরাকে শুনিয়েছিলেন, জনাবে জাহরাকে বলেছিলেন। ইতিহাস লিখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজ থেকে ফিরে এসেছিলেন, তো জনাবে জাহরা নিজের পিতার সঙ্গে, আব্বাজানের সঙ্গে দেখা করার জন্যে গিয়েছেন। যখন জনাবে জাহরা নবীর কাছে, নবীর দরবারে পৌঁছেছেন, কি দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আহত, দুঃখিত, মাথা নত করে বসে আছেন, চোখে জল ভাসছে, মানে অশ্রুপাত অবস্থায় উনি গভীর চিন্তার মধ্যে আছেন। জনাবে জাহরা নিকটে গিয়ে সালাম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে স্বাগতম জানালেন। জনাবে জাহরা নিজের পিতাকে দুঃখিত দেখে বা চেহারার উপরে একটা প্রভাব দেখে জিজ্ঞাসা করলেন, বাবা যান, কন্যার জান আপনার উপরে ফেদা, আমার জান আপনার উপরে কোরবান। বাবা যান, আপনি দুঃখিত কেন? আপনি আহত কেন মনে হচ্ছেন? আপনি কষ্টে কেন মনে হচ্ছেন? আপনি তো মিয়ারাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এটা তো বড় খুশির কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় ফাতেমা, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, এটা নিঃসন্দেহে একটি বড় উপহার, খুশির জিনিস বা খুশির কথা। কিন্তু ফেরার পথে আমি আমার উম্মাতের কিছু নারীদেরকে যে অবস্থায় দেখে এসেছি, যে সাজা তারা পাচ্ছে, আমি ভেবে পাচ্ছি না আমি আমার উম্মাতের নারীদেরকে এই সাজা থেকে কি করে বাঁচাবো, এই শাস্তি থেকে তাদেরকে কি করে মুক্তি দেব। আমি যখন মিয়ারাজ থেকে ফিরছিলাম, এক জায়গায় চতুর্থ আসমানে দেখলাম, বা প্রথম আসমানে, যেখানে সমস্ত রূহকে মরার পরে স্থান দেওয়া হবে, আমি ওখানে দেখলাম আমার উম্মতের কিছু নারীরা বিভিন্ন সাজা ও শাস্তি পাচ্ছে। এবারে রওয়ায়াত শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जेबाब रवायत আমি শুধু পড়ে তার তর্জমা করে দিচ্ছি, যথেষ্ট। मैंने एक औरत को देखा जिसे उसके बालों के ज़रिए जहन्नम की दीवार से लटका रखा था और उसका भेजा उबल रहा था। আমি এক নারীকে দেখলাম যাকে তার চুলের উপরে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আর তার ঘেনু ঠকবক করে মানে ফুটছে, যেমন রান্নার সময় তরকারি ঠকবক করে ফোটে গরম হয়ে গেলে, ওইভাবে তার ঘেনু ফুটে তার মাথা থেকে বাইরে আসছে। भयंकर रूप एक बार धारणा करुन शुद्ध। एक औरत को देखा जिसे उसकी ज़बान के ज़रिए लटका रखा था और जहन्नम का गर्म पानी उसके हलक में डाला जा रहा था। एक जन नारी के देखलाम जाके तार जीभेर ऊपरे झुलिए रखा হয়েছে, মনে করুন জিভে বর্ষা বাঁধিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর জাহান্নামের গরম পানি তার মুখে প্রবেশ করানো হচ্ছে, তার মুখে দেওয়া হচ্ছে। एक औरत को देखा जिसके दोनों हाथ पैर बंधे हुए थे और सांप और बिच्छू उसके बदन से चिपके हुए थे। একটা নারীকে দেখলাম যার হাত পা বাঁধা ছিল আর সাপ এবং পোকামাকড়, বিচ্ছু, কাঁকড়া বিচ্ছে তার শরীরের সঙ্গে জড়িয়ে আছে আর তাকে দংশন করছে। মনে রাখবেন, एक औरत को देखा कि जो अंधी, बहरी और गूंगी थी और उसका बदन आँख के ताबूत में रखा हुआ था और उसका मग़ज़ उसकी नाक के रास्ते से बह रहा था और उसका बदन जहन्नम में बर्स और कोड़ की मर्ज में मुब्तला होने की वजह से पारा पारा हो रहा था। একজন নারীকে দেখলাম যে অন্ধ, বদ্ধ এবং বোবা, আর তার শরীরকে আগুনের বাক্সের মধ্যে রাখা হয়েছে, আর তার নাক মুখ দিয়ে তার ঘেনু, মাথার ঘেনু বাইর হয়ে যাচ্ছে, আর জাহান্নামের মানে ভেতরের অংশ, মানে যেটা বলা হচ্ছে তার শরীরে যেন মানুষের
কড়ি বিমারি হয়ে যেমন শরীর খারাপ হয়ে যায়, ওইরূপ তার শরীর খারাপ হয়ে গিয়েছে, তার শরীর বিচ্ছিরি হয়ে গিয়েছে। 7, एक औरत को देखा जिसे उसकी दोनों पैरों के जरिए आग के तंदूर में लटका रखा था। একজন নারীকে দেখলাম যাকে আগুনের তান্নুরের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো করে, মানে পা উঁচু মাথা নিচের দিকে এইভাবে আগুনের তান্নুরের উপরে তাকে झुलिए रखा हुआ है। एक औरत को देखा कि जिसके बदन का गोश्त उसके बदन से जुदा हो रहा है। একজন নারীকে দেখলাম যার শরীরের মাংস তার শরীর থেকে খসে পড়ছে, ঝরে পড়ছে, और जहन्नम की आग चारों तरफ उसके ऊपर हमला करे, और জাহান্নামের আগ চারিদিক থেকে তার উপরে আক্রমণ করছে, তাকে ঝলসিয়ে দিচ্ছে, और जहन्नम की कैंची उसके गोश्त को काट रहे हैं, और জাহান্নামের আগুনের কাউচি তার গোশকে তোর शरीर থেকে काटছে। एक औरत को देखा जिसे जहन्नम की आग ने घेर रखा है और वो अपने हाथ के जरिए अपने मेदा और आंतों को खा रही है। একজন নারীকে দেখলাম জাহান্নামের আগুন তার চারিদিকে তাকে ঘিরে রেখেছে, আর ওই নারী নিজের মানে পেট ছিঁড়ে মানে আতড়ি নাড়ি ভুড়ি এগুলো চিবিয়ে খাচ্ছে। কত ভয়ঙ্কর শাস্তি একবার ভেবে দেখুন, এগুলো কার আগে আসছে। एक औरत को देखा कि जिसका सर सुअर की मिसल और बदन गधे की तरह था और वो हजारों किस्म के आजाब में मुब्तला था। একজন নারীকে দেখলাম যার মাথা শুকরের মতো ছিল আর তার শরীর গাধার মতো আর মাথা শুকরের মতো ছিল, আর তার উপরে বিভিন্ন হাজার প্রকারের আযাব হচ্ছিল। শেষ একটি কথা, एक औरत को देखा जिसका सर कुत्ते की तरह था और जहन्नम की आग उसके नीचे दाखिल हो रही, मुंह से खारिज हो रही थी, और मलाइका आग के गुर्ज उसके सर पर मार रहे थे। একজন নারীকে দেখলাম যার মাথা কুকুরের মতো ছিল আর জাহান্নামের আগুন তার চারিদিক থেকে ঘিরে ছিল, বা তার নিচে জাহান্নামের আগুন জ্বলছিল, और उसके नीचे से दाखिल हो रही थी, और জাহান্নামের আগুন তার নিচের দিকে প্রবেশ করছিল আর উপর দিক থেকে বাইর হচ্ছিল, আর মালায়েকা মানে ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে তার মাথার উপরে মারছিল। এই যে নারীদের শাস্তি বা সাজা হচ্ছিল, যখন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জনাবে জাহরা নবীর মুখ থেকে এই শাস্তিগুলো, নারীদের এই সাজা বা শাস্তিগুলো শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা জান আপনার উম্মতের নারীদের এই শাস্তি হবে, আপনার উম্মতের নারীদের এই সাজা হবে? বাবা জান একবার বলুন এই সাজা কোন নারীদের হবে, এদের পাপ কি হবে যে পাপের এরা এই ভয়ঙ্কর সাজা পাবে? তখন নবী বললেন, আমিও তোমার এই প্রশ্ন জিব্রাইলকে করেছিলাম। এই জিব্রাইল ভাই, এই যে সাজাগুলো আমি দেখলাম বা দেখছি, আমার উম্মতের কোন নারীর কি পাপের এই সাজা হবে, এরা কি এমন পাপ করবে যার কারণে এদেরকে এই সমস্ত সাজা পেতে হবে বা এই সমস্ত সাজা পাবে? তখন জিব্রাইল আমিন আল্লাহর তরফ থেকে জেনে আমাকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইকে তখন বললেন, ऐ फातिमा, पैगंबर इस्लाम की गुफ्तगू ख़त्म होने के बाद हज़रत ज़हरा सलामुल्लाह अलैहा ने कहा, ऐ बाबा जान, ऐ अल्लाह के हबीब, आप पर मेरी जान कुर्बान, इन औरतों की कौन सा गुनाह क्या था, इनका तरीक़ा ज़िंदगी क्या था जिसकी वजह से परवरदिगार ने उन पर इस तरह की अज़ाब मुसल्लत किया। এই সমস্ত নারীদের কি পাপ ছিল যার কারণে এই সমস্ত সাজা তাদেরকে দেওয়া হচ্ছে? যখন জনাবে জাহরা নবীর কাছে এই কথা জিজ্ঞাসা করলেন, তখন এবারে নবী জিব্রাইল আমিরের কাছে থেকে যে উত্তর পেয়েছিলেন, নবী বললেন, पैगंबर इस्लाम ने फरमाया, बेटी वो औरत जिसे उसके सर के बालों के ज़रिए जहन्नम की दीवार से लटका रखा था, वो औरत अपने सर के बालों को लोगों से नहीं छुपाती थी, वो किसी तरह का पर्दा नहीं करती थी। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতেমা জাহরাকে, আয় ফাতেমা, যে নারীকে তার চুলের উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল আর আগুনের তাপ দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, ওই নারী নিজের চুলের পর্দা করতো না বা নিজের শরীরকে ঢেকে রাখতো না বলে তাকে চুলের উপরে
জাহান্নামের আগুনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর তার নিচেই জাহান্নামের আগুন জ্বলছিল, যে আগুন তার শরীরের একটা একটা অংশকে বারবার পুড়িয়ে ছাই করবে, আবার পুনরায় তাকে শরীর দেওয়া হবে, আবার ছাই হবে, এইভাবে সে জ্বলতে থাকবে। মনে রাখবেন, এগুলো কিন্তু আলামে বারজাখ, আমি যে সাজা বা শাস্তির কথা বলছি এগুলো কিন্তু আলামে বারজাখে, এখনো কিয়ামতের হিসাবের পরে জাহান্নামে তাদেরকে যে সাজা হবে মানে সেটা তো আল্লাহই জানে আর তার রসুল জানেন, তবে আলামে বারজাখে যে শাস্তি তারা পাচ্ছে বা তাদেরকে দেওয়া হবে, একবার ভালো করে মন দিয়ে শুনুন। पैगंबर इस्लाम ने फरमाया, वो औरत जिसे उसके ज़बान के ज़रिए लटका रखा था, वो औरत थी जो बिला वजह अपनी ज़बान और गलत बातों के ज़रिए अपने शौहर को तकलीफ पहुँचाती थी, अजियत देती थी। যার জিবের উপরে বর্ষা ফুটিয়ে জবানের উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল, এই সেই নারী যে কটু কথা বলে, কুবাক্যর মাধ্যমে বা কঠোর কথার মাধ্যমে নিজের স্বামীকে আঘাত করত, নিজের স্বামীরকে কষ্ট দিত, বিদ্রূপ কথা বলতো, যে কথা শুনে তার স্বামী কষ্ট পেত। সুতরাং সেই জবানকে ঝুলিয়ে রাখা হবে বর্ষা ফুটিয়ে। আর সমস্ত আযাবের কথা বিস্তারিত বলেছি, অতি সংক্ষিপ্তে বলছি এখানে। आगे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं, वह औरत जिसे उसके दोनों पैरों के जरिए लटका रखा था, वह औरत है जो बगैर किसी शरई उज़्र और शौहर की इजाज़त के बगैर घर से बाहर निकलती थी। যে নারীকে তার পায়ের উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল, এই সেই নারী যে বিনা প্রয়োজনে, মানে শরীয়ত যেখানে অনুমতি দিয়েছে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে, হঠাৎ কোনো দুর্ঘটনা হলো ঘরের বাইরে যেতে পারবে, কোনো এমন প্রয়োজন যেখানে যাওয়া অনিবার্য আর স্বামীর থেকে অনুমতি নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে যেতে পারবে। আমি এগুলো অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যে নারীকে তার পায়ের ওপরে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল, সাজা দেওয়া হচ্ছিল, এই সেই নারী যে নিজের স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যেত। স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায়, তো রওয়ায়াত বলছে যতক্ষণ সে বাইরে থাকবে আল্লাহর ফেরেশতারা তার উপরে লানাত করতে থাকে, আল্লাহর ফেরেশতাদের লানাত হতে থাকে ওই স্ত্রীর উপরে যে নিজের স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া ঘরের বাইরে যায়। হ্যাঁ, এখানে কিছু নারীরা অনেক সময় প্রশ্ন করে যে মানুষের আমাদের স্বামীরা মাঠে থাকেন, অফিসে থাকেন, বাইরে থাকেন, অনেক সময় অনুমতি নেওয়া সম্ভব হয় না। তো আমার সেই সমস্ত বোন ভাবিদের বা বউদের জন্য আমি বলবো, আজ মোবাইলের যুগ, সব সহজ হয়ে গিয়েছে, আপনি যেখানে যেতে চাচ্ছেন মোবাইলে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে পারবেন। হ্যাঁ, যদি খোদা না করুক মোবাইল না থাকে বা তেমন কোনো কমিউনিকেশন সিস্টেম না হয় যার মাধ্যমে অনুমতি নেওয়া সম্ভব, মানে সেটা যদি আপনার জন্য না হয়, তখন মজবুরিতে আপনি ঘরের বাইরে যেতে পারবেন। আর আপনার এই বিশ্বাস হতে হবে যে আমি এই পরিস্থিতিতে, এই অবস্থায় আমার স্বামীর অনুমতি ছাড়া যদি আমি ঘরের বাইরে যাই, তো উনি শুনে রাগ করবেন না বা উনি মানা করবেন না। আপনি এমন কাজে যাচ্ছেন, মনে করুন কোথাও মসজিদে যাচ্ছেন, কোনো মাহফিলে যাচ্ছেন, মজলিসে যাচ্ছেন, কোনো এমন জায়গায় যাচ্ছেন যে আপনার স্বামী সেটা শুনে রাগ করবেন না, তো সেক্ষেত্রে ইজনে ফাহওয়া, একে বলে ইজনে ফাহওয়া, যে একটা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আছে যে এই সমস্ত কাজে যদি আমি যেতে চাই, তো আপনার অনুমতি ছাড়া, মানে আপনার জিজ্ঞেস না করে আমি যেতে পারবো কিনা। স্বামী যদি বলে হ্যাঁ এই সমস্ত কাজে তুমি যেতে পারো, বাচ্চাকে স্কুলে ছাড়তে বা স্কুল থেকে নিয়ে আসতে, তখন বিনা অনুমতিতে যাওয়া যাবে। তাছাড়া স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায়, তো যেটা রওয়ায়াত বলছে তাকে পায়ের উপরে ঝুলিয়ে জাহান্নামের আগুন জ্বালিয়ে তাকে সাজা দেওয়া হবে, আর ফেরেশতা এই দুনিয়ায় তার উপরে লানত করতে থাকবে। वो औरत, এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, वो औरत जो आग में अपना गोश्त खा रही थी, वो औरत जो आग में अपना गोश्त खा रही थी, वो थी जो अपने घर में अपने आप को आरास्ता करती थी और उसके बाद खुशनुमा लिबास पहनकर लोगों के सामने अपने जिस्म की नुमाइश करने के लिए घर से बाहर निकलती थी। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী নিজের শরীরের মাংস নিজে ছিঁড়ে খাচ্ছিল, আগুন জ্বলছে আর তার শরীরের মাংস খসে পড়ছে, আর সে নিজের শরীরের মাংস নিজে হাতে ছিঁড়ে খাচ্ছে, এই কোন নারী? যে নারী নিজের স্বামীর জন্য না, অন্যদেরকে দেখানোর জন্য সাজগোজ করে। মনে রাখবেন, আমাদের সমাজে এই ধরনের নারীর অভাব নেই। তারা নিজের স্বামীর জন্য মেকআপ করে না, নিজের স্বামীর সামনে সুন্দর দেখানোর জন্য তারা সাজগোজ করে না।
যখন ঘরের বাইরে যায়, কোনো অনুষ্ঠানে যাচ্ছে যেখানে হাজারো লোক দেখবে, শত শত লোক দেখবে, রাস্তা দিয়ে যাবে, সবাই তার দিকে তাকাবে, তো মনে রাখবেন পরপুরুষদেরকে দেখানোর জন্য, অন্যদেরকে দেখানোর জন্য যারা সাজগোজ করে, মেকআপ করে বা যাই কিছু করে, বিউটি পার্লারে গিয়ে সেজে গুছে আসে অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য, তো এগুলো যদি নামাহরামদেরকে দেখানোর জন্য করা হয়, মনে রাখবেন গুনাহে কাবিরা, মহাপাপ, আর তাদের এই শাস্তি তারা নিজের শরীরের অংশ নিজেরা ছেড়ে খাবে, যারা নিজের শরীরকে সাজিয়েছিল অন্যদের জন্য। মনে রাখবেন। তো রওয়ায়াত বলছেন, নবী বলছেন, ওই নারী যে অন্যদের জন্য সাজগোজ করে ঘরের বাইরে যেত অন্যদেরকে দেখানোর জন্য, তো এরা নিজের শরীরের মাংস নিজেরা ছেড়ে খাবে, যে সমস্ত অংশ অন্যদেরকে দেখানোর জন্য সাজগোজ করত। মনে রাখবেন। তবে এখানে বলা হয়েছে যদি নারী নিজের স্বামীর জন্য সাজগোজ করে, তো এই সাজগোজ তার জন্য সওয়াবের কারণ হবে, নিজের স্বামীকে সুন্দর দেখানোর জন্যে, যাতে স্বামী তার দিকে আকর্ষিত হয়, স্বামী তাকে পছন্দ করে, স্বামী তাকে ভালোবাসে, সেই জন্য সে সুন্দর কাপড় পরেছে, সেন্ট মেখেছে, আতর লাগিয়েছে, বা মেকআপ যেটা নারীরা করে, এইভাবে মেকআপ করে সে সেজে গুজে বাড়িতে বসে আছে বা অপেক্ষা করছে তার স্বামী অফিস থেকে বা বাইরে থেকে যখন ফিরে আসবে, তাকে দেখে যেন খুশি হয়, আনন্দিত হয়, শান্তি পায়। এটা সওয়াবের কাজ। নিজের স্বামীকে আকর্ষিত করার জন্য যদি কেউ সাজগোজ করে, এতে কোনো অসুবিধা নেই, এটা সওয়াবের কাজ। কিন্তু ওই জিনিস যদি পরপুরুষের জন্য, অন্যদের জন্য করা হয়, তো এটা অবৈধ, হারাম, এবং এর জন্য সাজা পেতে হবে। মনে রাখবেন শরীয়তে যেটা বলা হয়েছে। वो औरत जिसके हाथ और पैर बंधे हुए थे और सांप और बिच्छू उसके बदन पर चिपके हुए थे, যে নারীর হাত পা বাঁধা ছিল আর সাপ পোকামাকড় তার শরীরের সঙ্গে জড়িয়ে ছিল, তাকে দংশন করছিল, वो औरत थी जो आज़ाए वज़ू को पाक किए बगैर वज़ू करती थी और नजिस लिबास पहनती थी और गुस्ल जनाबत और गुस्ल हैज़ जैसे हैज़ नहीं करती थी और नमाज को हल्का समझती थी। একবার ভেবে দেখুন এই রওয়ায়াত কি বলছে। যে নারীর হাত পা বেঁধে রাখা হয়েছিল আর তার শরীরের সঙ্গে সমস্ত প্রকারের বিষাক্ত সাপ, পোকামাকড়, বিচ্ছু, কাঁকড়া বিছে জড়িয়েছিল, তাকে দংশন করছিল, আর সে চিৎকার করছিল, বিষের চোটে সে ভয়ঙ্কর চিৎকার করছিল। রওয়ায়াত বলছে এই সেই নারী যে নিজের আজায় ওজুকে পাক রাখতো না, শরীরকে পাক রাখতো না। এখানে আরও একটা কথা আমি বলতে চাই, যে সমস্ত নারীরা, মেয়েরা, বউরা নেল পালিশ লাগায়, নখ পালিশ লাগায়, অজুর সময় যদি ওই নখ পালিশ না সরায় তো তার অজু হবে না। মনে রাখবেন। তো সুতরাং এই ধরনের পাপের সাজা কিন্তু এগুলো, মনে রাখবেন। অজু করার সময় নিজের অজুর অংশগুলোকে পাক রাখতো না, পাক পরিচ্ছন্ন লেবাস পরিধান করতো না, তাদের উপরে গোসলে জানাবাত, মানে স্বামী স্ত্রী মিলনের পরে যে গোসল ফরজ হয়, গোসলে জানাবাত বা হায়েজ, নেফাস, যে সমস্ত গোসলগুলো নারীদের মাসিক ঋতুপাতের কারণে, বাচ্চা প্রসবের কারণে যে সমস্ত গোসল ফরজ হয়, ওই গোসল করতো না। আর নামাজকে হালকা মনে করতো, মানে নামাজের সময় হলে নামাজের জন্য প্রস্তুতি নিত না, মানে দেরি করতো জেনে শুনে। তো এদের জন্য এই সাজা, তারা নিজের শরীরের এইভাবে মানে শাস্তি পাবে, সাপ, পোকামাকড় তার শরীরে জড়িয়ে থাকবে আর তাকে দংশন করতে থাকবে। তারপরে রওয়ায়াত বলছে, আর ও औरत जो गूंगी, बहरी और अंधी थी, যে নারী মানে বোবা, বদ্ধ এবং অন্ধ ছিল, ও থি जो अपने शौहर के पीछे जिना करती थी, নিজের স্বামীর পিছনে জিনা করত, নিজের স্বামীর পিছনে পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, শোনার কথা, ভালো করে মন দিয়ে শুনুন। रवायत की बोलছে, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, वो औरत जिसके बदन को मलाइका जहन्नम की कैंची के जरिए काट रहे थे, যে নারীর শরীরকে জাহান্নামের আগুন দিয়ে ফেরেশতারা কাটছিল, আগুনের कैंची দিয়ে, ওই সেই নারী ছিল যে নারী চিঠি বা অন্য প্রসেসের মাধ্যমে নামাহরামদের সঙ্গে সম্পর্কিত ছিল। এখন আর সে চিঠির যুগ নেই, এখন সরাসরি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পর্ক আছে। হ্যাঁ, যদি খোদা না করে কোনো বৈধ সম্পর্কে থাকে, ইসলামিক ইনফরমেশন নেওয়ার জন্য যদি কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্কে থাকে, মনে করুন শিক্ষকদের সঙ্গে, ওলামাদের সঙ্গে, জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, ফেসবুকের মাধ্যমে হোক বা ইনস্টাগ্রাম, যেগুলো সোশ্যাল মিডিয়া বলি বা যুগের উন্নতি বলি, তার মাধ্যমে যদি সম্পর্ক থাকে শিক্ষা লাভ করার জন্য, জ্ঞান লাভ করার জন্য, ভালো জিনিস জানার জন্য, বোঝার জন্য, এটা অতি উত্তম নিঃসন্দেহে, যেগুলো আগে ছিল না।
যেগুলো জানার প্রয়োজন সেগুলো জানার জন্য যদি কারোর সঙ্গে সম্পর্ক করতে হবে, এটা কিন্তু লিমিটেড। আল্লাহ সকলের নিয়াতকে জানে। এগুলো আমি পুরুষদের জন্যও বলছি, নারীদের জন্যও বলছি। যারা এক অপরের জন্য নামেহরাম, পরপুরুষ পরনারীদের সঙ্গে লিমিটেড সীমিত সম্পর্ক রাখুন, যতটুকু প্রয়োজন। কারোর প্রশ্নের উত্তর যদি দিতে কথা বলতে হয় তো কথা বলুন, চিঠির উত্তর যদি লিখে দিতে হয় লিখে দিন। খোদা না করুক যদি প্রয়োজন হয়, মানে অবশেষে, মানে আর কোনো উপায় নেই, যদি ভিডিও কলের মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দিতে হয় বা কোনো জিনিস বোঝাতে হয়, ওখানে পরিপূর্ণভাবে ইসলামিক पर्दर मेंटेन करते হবে। वो औरत जिसके बदन को मलाइका जहन्नम की कैंची के जरिए काट रहे थे, वो थी जो खत और दूसरे वसाइल से नामहरमों से रवाबित रखती थी। চিঠির মাধ্যমে বা অন্য সমস্ত প্রসেসের মাধ্যমে, যেমন আমি বললাম হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, ফেসবুক এর মাধ্যমে যদি নামেহরামের সঙ্গে কোনো নারী সম্পর্কে থাকে, তো পরকালে তার শাস্তি কি হবে? জাহান্নামের কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা তার শরীরের একটা একটা অংশকে টুকরো টুকরো করবে, কাটবে। वो औरत जिसको जहन्नम की आग ने चारों तरफ से घेर रखा था और वो अपने मैदा और आंतों को खा रही थी। জাহান্নামের আগুন যে নারীকে ঘিরে রেখেছিল আর সে নিজের আতড়ি, নারী ভুড়িকে খাচ্ছিল। वो औरत थी जो नामहरम मर्द और औरत के दरमियान का काम करती थी। মানে নামহরাম মানে পরনারী এবং পরপুরুষ, এদের মাঝখানে সম্পর্ক গড়ে দিত। এখানে আরো ভয়ঙ্কর কিছু শাস্তি ব্র্যাকেটে লেখা হয়েছে। যাক, वो औरत के जिसका सर सुअर की तरह और बदन गधे की तरह था, যে নারীর মুখমণ্ডল শুকরের মতো আর শরীর গাধার মতো ছিল। वो थी जो मियाँ बीवी के दरमियान इख्तलाफ पैदा करके उनको एक दूसरे का दुश्मन बना देती थी। এই সেই নারী যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটিয়ে দিত। এমন নারীও আমাদের সমাজে আছে। স্বামী স্ত্রী সুন্দরভাবে জীবনযাপন করছে, তাদের মাঝখানে এসে এমন কিছু করে দিচ্ছে, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে যাচ্ছে। কি এক স্বামী স্ত্রী তারা এক অপরকে ভালোবাসে, সে সেজে গুজে তার স্বামীকে নিজের দিকে আকর্ষিত করে মানে তাদের মধ্যে বিঘ্ন ঘটিয়ে দিচ্ছে। এমন প্রশ্ন অনেকবার আমাদের এপিসোডে এসেছে, আমাদের কাছে করা হয়েছে যে আমার স্বামী, আমি তার সমস্ত প্রয়োজনকে পুরো করছি, তারপরেও আমার প্রতিবেশী এক মহিলা তাকে নিজের দিকে আকর্ষিত করে নিয়েছে আর সে এখন আমার থেকে দূরে চলে যাচ্ছে আর তার দিকে যাচ্ছে। আমি সমাজের শিক্ষিত ব্যক্তি, গুরুজনদেরকে বলছি, দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলছি, সমাজকে এই ধরনের পাপ থেকে বাঁচান, নইলে সমাজ কিন্তু জঘন্য হয়ে যাবে। और वो औरत, शेष कथा, वो औरत जिसका चेहरा कुत्ते का था और जिस्म आग उसके नीचे से दाखिल होकर मुंह के रास्ते से बाहर निकल रही थी। যার চেহারা কুকুরের মতো ছিল আর তার শরীরের নিচে থেকে আগুন প্রবেশ করে মুখ দিয়ে বাইর হচ্ছিল। वो नाचने गाने वाले औरतों की सरदार थी और मर्दों की महफिल में नाशा करती थी। যে সমস্ত নারীরা পরপুরুষদের সামনে নাচ গান করে, এগুলো তাদের সাজা। তাদের চেহারা কুকুরের মতো হবে, তাদের শরীরের নিচের অংশ দিয়ে আগুন প্রবেশ করিয়ে মুখ দিয়ে বাইর হবে, যারা গান গায় এবং অন্যদের সামনে নাচ বাজনা করে। এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনা যখন বলছিলেন, যে যুগে এই কথাগুলো হচ্ছিল তখন হয়তো এত সোশ্যাল মিডিয়া মানে টিভি, মোবাইল এত কিছু ছিল না। আগে আমরা রাস্তা চলার সময় যখন সামনে দেখি, এটা প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস, আমরা যখন রাস্তা চলি তো সামনে দেখে চলতে হয়। তো যখন রাস্তার দিকে নজর করি তো অনেক সময় না চেয়েও অনিচ্ছাকৃতভাবে এমন সমস্ত দৃশ্য দেখতে হয় বা দেখা পড়ে নজরের সামনে, যেগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে হয় নজর ঘুরিয়ে নিতে হবে, আর নইলে মানুষ শয়তানের থেকে রক্ষা পাবে না। মনে রাখবেন, যা সেই নিজের নফসের মালিক। আমি আমার নফসের খবর রাখি, আমি আমার নফসকে কিভাবে কন্ট্রোল করতে পারি বা কন্ট্রোল করি। শরীয়ত বলছে যদি এমন নারীর দিকে নজর পড়ে যার দিকে দেখা হারাম, তো সঙ্গে সঙ্গে নজরকে ঘুরিয়ে নাও। কিন্তু যুবক এসে বলছে, মাওলানা সাহেব আমরা কিভাবে নিজের রক্ষা করব? রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, যেখানে যাচ্ছি এমন অশ্লীল অবস্থায় মেয়েরা, নারীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে নজর পড়লে শয়তান বারবার তাদের দিকে দেখার দিকে আমন্ত্রণ জানাচ্ছে। মনে রাখবেন, নজর যদি একবার পড়ে যায় এটা আল্লাহ মাফ করবে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাকায়, তাদের দিকে বারবার দেখে, যেগুলো দেখতে মানা, এই দ্বিতীয় নজর শয়তানের তীর। এই তীরের মাধ্যমে শয়তান হামলা করে।
ওই তীর শয়তান আপনাকে মেরেছে, আপনি জখমি হয়ে গেছেন, আপনি ওই অশ্লীল নারীর দিকে যদি দেখেন, অভদ্র পোশাক বা বেয়াদব অবস্থায় যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মনে রাখবেন নিজের নফসের যদি কন্ট্রোল না করতে পারেন তো এই সমস্ত সাজা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমি নারীদের জন্যও বললাম, এই রওয়ায়াত শোনালাম, এবং পুরুষদেরকেও বলছি নিজের নজরের উপরে পর্দা রাখুন। তো মনে রাখবেন যেমন ইসলামে পর্দা নারীদের জন্য ফরজ করা হয়েছে, ওইরূপ পুরুষদেরকেও নিজের নজরের উপরে পর্দা রাখতে বলা হয়েছে। যদি উভয় পক্ষ নিজের খেয়াল রাখে, যেভাবে পর্দা মেনটেন করতে বলা হয়েছে, তারা যদি মেনটেন করে তো এই দুনিয়ায় তারা এই সমস্ত গুনাহ থেকে বা এই সমস্ত পাপে লিপ্ত হওয়া থেকে মুক্তি পাবে, আর পরকালের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আর যদি পুরুষ নিজের নজরের উপরে পর্দা না রাখে, আর নারী যদি নিজের শরীরের ওপরে, নিজের জিসমের ওপরে পর্দা না রাখে, তো মনে রাখবেন এই ভয়ঙ্কর আযাব তার অপেক্ষা করছে। আশা করি আজকের এই এপিসোড থেকে ওই সমস্ত নারীরা শিক্ষা লাভ করবে যাদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরো রওয়ায়াত নিজের কন্যাকে শুনিয়েছিলেন। নবীর উম্মতের নারীরা কিন্তু এই সমস্ত সাজা পাবে। সুতরাং আপনি যদি নবীর উম্মতি নারী হয়ে থাকেন তো একবার ভেবে দেখুন, একবার চিন্তা করুন যে এই সমস্ত পাপের মধ্যে কোনো পাপে আপনি লিপ্ত নেই তো। যদি এর মধ্যে কোনো পাপে লিপ্ত থাকেন সেখান থেকে বাইরে আসার চেষ্টা করেন, যদি পরকালের আযাব থেকে, আলেমে বারজাকের আযাব থেকে মুক্তি পেতে চান। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।